যে স্ত্রীর উপরে তার স্বামী অসন্তুষ্ট, ওই মহিলা জাহান্নামী। তো তুমি তারে বলো, তো নামাজ পড়বি না বেটি, পর্দা করবি না বিবি, তুই আমার হুমকি দাও, ঠিক আছে, তুই আমার জেল খাটাইবা, তুই আমার নারী নির্যাতন মামলা দিবা, ঠিক আছে যাও, কিছুই করতে পারলাম না তোমারে, তো এদ্দুর মনে রাখো আমার কলিজারা তো আটকে থাকত না। কথা বলেন না কেন? কলিজারে কি জেল দিতে পারি? তো কলিজা দিয়া বলে গেলাম আমি তোমার প্রতি অসন্তুষ্ট। এদ্দুরে সারবে। তো ওই মহিলা কেমনে জান্নাতে যাবে? স্বামীরে অসন্তুষ্ট রাখা। ওই সন্তান কেমনে জান্নাতে যাইব বাপ মারে অসন্তুষ্ট রাখা? বলেন চাচা। আল্লাহ আপনাদের সময়কে বেশি শক্ত কথা বলে ফেলছি নাকি তা ভাই? আমি তো এনে আসছি আগে না, আব্দুল মুমিনুল হক ভাইয়ের মাদ্রাসায় বয়ান করছি, 11 মাগরিবের পরে মনে বয়ান করছি নাকি, এসার পর এগো মনের কষ্ট যে আমি গেছি গা, এক সময় আইসা রাইতে থাকেলাই নাকি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন। দিন মান প্রিয় যুবক ছেলেরা, নওজোয়ান বন্ধু, নষ্ট হইও না। স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে, তাকে আবার বিবাহ করার সঠিক নিয়ম কি? স্বামী তার স্ত্রীকে সুন্নাত অনুযায়ী তালাক দিয়েছে কিনা এটা হলো দেখার বিষয়। সুন্নাত অনুযায়ী তালাক বলতে স্ত্রীর পবিত্র অবস্থায় এক তালাক দিতে হবে। এক তালাক দিয়ে স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে গেছে, যে যার মতো এখন যে যার বাপের বাড়িতে আছে। যদি ইদ্যৎকালীন সময় তথা 3 মাসের মধ্যে স্বামী চায় স্ত্রীকে ফেরত নিয়ে আসবে, কোনো বিবাহ লাগবে না, কিচ্ছু লাগবে না, মোহর আনা লাগবে না, ফেরত নিয়ে আসতে পারবে। 3 মাস যদি পার হয়ে গিয়ে থাকে, তারপরে যদি স্বামী চায় ফেরত নিয়ে আসবে, তাহলে নতুন বিবাহ, নতুন মোহরানা দিয়ে ফেরত নিয়ে আসতে হবে। আর এইভাবে প্রত্যেক পবিত্র অবস্থায় একটা করে তালাক দিতে দিতে যদি 3 তালাক হয়ে যায়, যে 1 পবিত্র অবস্থা সমান 1 তালাক, 2 পবিত্র অবস্থা সমান 2 তালাক, 3 পবিত্র অবস্থা সমান 3 তালাক, এভাবে যদি 3 তালাক হয়ে যায়, তাহলে স্ত্রী চিরস্থায়ী হারাম। স্ত্রীকে ফেরত পাওয়ার আর কোনো রাস্তা পৃথিবীতে নাই। এরপরে প্রশ্ন হলো, স্ত্রী তালাক দেওয়ার পর সেই স্ত্রীকে সাথে সাথে গ্রহণ করা যাবে কিনা, বিস্তারিত বুঝিয়ে দিবেন। যদি কেউ স্ত্রীকে তালাক দেন, তাহলে সেই স্ত্রীকে আবার সাথে সাথে ফেরত নেওয়ার সুযোগ থাকবে যদি সেইভাবে তালাক দেন, যেটাকে বলা হয় প্রত্যাহারযোগ্য তালাক। প্রত্যাহারযোগ্য তালাক কোনটা? আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়েছেন 1 তালাক। কয় তালাক? 1 তালাক দিয়েছেন। যখন তালাক দিয়েছেন তার মধ্যে আপনি ফেরত নিতে পারবেন। যদি জীবনের আগে একবার দিয়ে থাকেন, এটা 2য় তালাক হয়, তাহলেও ফেরত নিতে পারবেন। আর যদি জীবনে এটা আপনার 3য় তালাক হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আর এটা ফেরত নিতে পারবেন না। বিধায় আপনার জন্য কোনো অবস্থাতে জায়েজ হবে না, হারাম হবে আপনার স্ত্রীকে প্রত্যাহার করা বা স্ত্রী হিসাবে, স্বামী স্ত্রী হিসাবে থাকা, যদি তালাক কয়টা হয়? 3টা হয়ে যায়। আমাদের সমাজে অনেকে আছে কয়দিন পর পরই বউকে তালাক দেয়। 3টা কেন, কত তালাক হয়েছে কোনো হিসাব নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ডিভোর্স হওয়ার পর আবার যদি সম্পর্ক করতে চায়, তাহলে শরঈ বিধান কিরূপ? ডিভোর্স যদি হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, এরপর যদি বিবাহের মাধ্যমে একে অন্যে পুনরায় মিলিত হতে পারে, অর্থাৎ স্বামী স্ত্রী হিসাবে তারা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ থাকে, যেমন 1 তালাক দিয়েছেন, 2 তালাক দিয়েছেন, তাহলে তো সে সুযোগ আছে এবং ওলামাদের কাছ থেকে মাসআলা বিস্তারিত জেনে সেটা আমল করবেন। যদি তালাক 3টা দেওয়া শেষ হয়ে যায়, 3টাই তালাক পতিত হয়ে যায়, তাহলে আর পুনরায় স্বামী স্ত্রী হিসাবে একসাথে থাকার সুযোগ নাই। কাছে অনেক সময় অনেক মেয়েরা যোগাযোগ করে, আমি বলতেছি, সাহসের সাথে বলতেছি, অনেক মেয়েরা ছাত্র জমা থেকে এই পর্যন্ত 3 তালাক হয়ে গেছে। অনেকে চুরি করে, আমি চুরি করি না। আমি বলি যে মোহতারাম, আপনার 3 তালাক হয়ে গেছে, অবশ্যই আপনার আগের স্বামীর কাছে যাওয়ার জন্য আরেক জায়গায় বিবাহ করা লাগবে, এর আগে আপনি পারবেন না। আমার নবীজির হাদিস শোনাই। এখন আপনি চাইলে কোনো এক ভাইয়ের সাথে বিবাহ করতে পারেন। যদি আপনার কাছে মনে হয় যে এই ভাইয়ের সাথে বাকি লাইফটা কাটাই দিবেন, তো দিলেন, সমস্যা কি? যদি আপনার কাছে মনে হয় যে না হুজুর, আমি এই সংসারের কাছে থাকতে পারতেছি না, আমার আগের স্বামী ভালো, তো আপনি বলেন, আমি ওনাকে রিকোয়েস্ট করবো নি যে স্বামী স্ত্রী তালাক হয়ে গেলে তারা পুনরায় বিয়ে করতে চাইলে তার সহি নিয়ম কি, আর কয়বার বিয়ে করা যাবে, এটা ভেরি করবে যে তালাকটা কিভাবে হচ্ছে, সেটার উপরে ভিত্তি করে। ধরেন কথার কথা, তালাকটা
যদি একবার হয়, ফার্স্ট টাইম তালাক হয়, তাহলে তো দ্বিতীয় দফা নির্দিষ্ট টাইমের ভিতরে বিবাহই লাগবে না, শুধু মুখে প্রত্যাহার করে নিলেই ফেরত নিতে পারবে। দ্বিতীয় দফায় যদি আবার তালাক দেয় কখনো, তাহলেও আবার ওই নির্দিষ্ট মেয়াদের ইদ্যত পালন হওয়ার আগে 3 মাস যাওয়ার আগেই ফেরত নিতে পারবে। 3 নম্বর বার যদি তালাক দিয়ে দেয় তাহলে আর ফেরত নেওয়ার কোনো সুযোগ নাই, আর ফেরত নিতে পারবে, এমনকি নতুন করে বিয়ে করলেও হবে না। 3 নম্বর তালাক হয়ে গেলে নতুন করে বিয়ে করলেও আর নেওয়া যাবে। ভাইরা আমার, তালাক নিয়ে ওয়াজ হওয়া দরকার, ঘন্টাকে ঘন্টা তালাকের ওয়াজ হওয়া দরকার। বিয়ের ওয়াজ বাদ দিয়ে আগে তালাকের ওয়াজ করা দরকার। যুবকরা বিয়ে করার আগে তালাকের মাসালা আগে ভালো করে জেনে নেবেন, কারণ আন্দাজে তালাক তুলাক মাইরা এরপর এসে বলবেন শেখ হুজুর ভাই তালাক দিয়ে আসছি, মায়ের ছাড়া তো ওনার কোনো উপায় থাকবে না। কারণ ছুরি ঢুকাই দিয়ে এরপরে বলবেন জিব্বা কামড়াবেন, সরি আমি রাগের মাথা বলে ফেলছি। আবার অনেক জায়গায় দেখবেন লেখা থাকে অনেক সাইনবোর্ডে যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। আচ্ছা, তালাক কেউ মহব্বত করতে করতে দেয়? আপনাদের এলাকায় প্রেম প্রীত করতে করতে তালাক দেয় কেউ বলে? আরে ভাই, তালাক দেয় তো রাগের মাথায়। তো রাগের মাথায় তালাক না হলো দুনিয়া তার কোনো তালাকি কি হবে না। খবরদার, তালাক একটার বেশি দেওয়া উচিত না, জায়েজ নাই, গুনাহ। তালাক একটা দিতে হয়, একাধিক না। এরপরে সুযোগ দিতে হয়, তাহলে সেই তালাক দেওয়ার পরে ফেরত নেওয়ার সুযোগ থাকে। আমাদেরকে শয়তান এমন মূর্খতার ভিতরে ডুবাই রাখছে, বউর উপরে রাগ উঠলে একসাথে 3,000 3 লাখ তালাক, বোরে তালাক, বোর 14 গোষ্ঠী সহ তালাক দেয়। এগুলা ধরে হাড্ডি গুড়া গুড়া করে দেওয়া উচিত। এগুলো অন্যায়, এগুলো হারাম কাজ। তালাক একটা দিতে হয়, তাও ঠান্ডা মাথায়। তালাক আসলে আর হুট করে দিয়ে দিলাম তা না, চিন্তা ভাবনা করতে হয়, পরামর্শ করতে হয়, আলেমদের কাছে যেতে হয় যে আমি আসলে স্ত্রীকে রাখতে চাচ্ছি না বা রাখতে পারতেছি না বা আমাদের পরিমাণ হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ তালাক, জানেন আপনারা? সবচেয়ে অপছন্দনীয়। যেই পুরুষ কথায় কথায় বউরে তালাকের কথা বলে, এমনকি যে মহিলা কথায় কথায় স্বামীকে বলে আমার ছেড়ে দাও, বাবার বাড়ি চলে যাবো, এদের উভয় আল্লাহ লানত প্রাপ্ত। আল্লাহ তাদেরকে সন্তুষ্ট না। সহিহ মুসলিমের একটা হাদিস শুনেন, এক ইবলিসের যে নেতা, সে পানির উপরে, সমুদ্রের উপরে তার সিংহাসন বসা এবং প্রতিদিন ইবলিসের ছাপনা সব ছেড়ে দেয়, যা গোটা নাটোর জেলার ঘরে ঘরে যা আকাম কুকাম করে আয়। সারাদিন ঘুরে ঘুরে আকাম কুকাম করে সন্ধ্যা যখন ফিরে আসে, দল নেতাজি কি কাম করে আইসোস? একজন এসে বলে, নেতাজি অমুকরে ফুসলে ফাসলে একটা দোকানতে চুরি করাইছি, আরেকজনকে ফুসলে ফাসলে মানুষ খুন করাইছি, আরেকটারে বিড়ি ধরাইছি আজকে, আরেকটারে একটা অবৈধ প্রেম প্রীতি লাগাই দিছি। শয়তান বলে যে কোন রকম আর কি, এমন আহামরি কিছু করো নাই। হঠাৎ করে যখন একটা এসে বলে যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইয়া তালাক দেওয়াই দিছি, তখন ইবলিস বলে হ্যাঁ, এই একটা কাজের কাজ করছে। তাহলে বোঝা গেল যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ এটা অত্যন্ত জঘন্য একটা কাজ। একান্ত প্রয়োজন না হলে তালাক দেওয়া উচিত না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ধৈর্যশীল হবেন, যেমনে সামনে তালাক মুখ দিয়ে বাইর করবেন না। বাইর করলে কিন্তু 3টা জিনিস মুখ দিয়ে বাইর করলে কিন্তু